নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার হাজির হয়েছি একটা পাতুরি রেসিপি নিয়ে। এর আগে আমি কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি করে দেখিয়েছিলাম, চাইলে আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। তবে আজকে আমি করে দেখাবো কলা পাতায় রুই মাছের পাতুরি। চলুন আমি কিভাবে রান্নাটি করব সেটা একবার দেখিয়ে দিই। আমি এখানে 6 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আমি এখানে 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেওয়ার পর এভাবেই রেখে দেব। তারপর চলে যাব একটা আলু কাটতে। আমি আলুগুলি অলরেডি আগে থেকে কেটে রেখেছি। আমি এখানে আলুটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি, কারণ এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে যদি আলুটা কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর নুন আর হলুদটাকে এভাবেই আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মেখে নেওয়ার ফলে কিন্তু আলুটা সহজে কিন্তু সফট হয়ে যাবে। একটা বাটির মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছি। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। আমার এখানে আলু, পেঁয়াজ আর মাছটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব কলা পাতাগুলি রেডি করতে। আমি কলা পাতাগুলিকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলিকে সেকার আগে একটু ভালো করে মুছে নেব। তারপর গ্যাসটাকে অন করে নেওয়ার পর ঠিক এই রকমভাবে কলা পাতাগুলিকে ওপর আর নিচ সেঁকে নিতে হবে। এভাবে সেঁকে নেওয়ার কারণ হলো কলা পাতাগুলিতে যখন মাছগুলি দেব তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকতে পারে, তার জন্যই কিন্তু কলা পাতাগুলিকে এভাবেই ভালো করে সেঁকে নিতে হবে। তো আমার এখানে কলা পাতাগুলি সেঁকে নেওয়া হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীরকমভাবে সেঁকে নিয়েছি। দেখুন ঠিক এইরকমভাবে আমি সেঁকে নিলাম। এখন চলে যাব আরও কিছু মশলা তৈরি করার জন্য। আমি এখানে বেশ খানিকটা রসুন আর লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ যদি ঘরে পাকা লঙ্কা থাকে তো পাকা লঙ্কাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কালারটা কিন্তু সুন্দর আসবে। এখন আমি রসুন আর লঙ্কাটাকে এভাবে শিলনোড়াতে বেটে নিচ্ছি। ঝালের পরিমাণটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এভাবেই রসুন আর লঙ্কাটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর বাটনাটা যত ভালো হবে, মিহি করে বাটা হবে, ততই কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। তো এটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন চলে যাব মাছগুলি মেখে নেওয়ার জন্য। তার জন্য এরকম একটা স্টিলের থালা নিয়েছি। তারপর কলা পাতাগুলিকে ঠিক এই রকমভাবে সেট করে নিতে হবে। আমি থালার মধ্যে দুটো পাতা নিয়ে নিয়েছি। এবার পাতাটার ওপর ঠিক এই রকমভাবে কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দেব মেখে রাখা সেই রুই মাছগুলিকে। তো আমি এইভাবে একটা একটা করে সেট করে নিচ্ছি। এটা যে যার সুবিধা মতো মাছগুলিকে সেট করে নিতে পারেন। আলুগুলির নিচে দিয়ে ওপরে মাছগুলি দিয়ে বসিয়েও ভেজে নেওয়া যেতে পারে, বা আমি যেরকম করছি মানে আমি মাছের সাইডে আলুগুলিকে দিয়ে ভেজে নেব। তো আমি এখানে কলা পাতায় রুই মাছগুলিকে বসিয়ে দিলাম। এবার আলুর মধ্যে বাকি যে মশলাগুলি আছে সেগুলি মেখে নেব। দিচ্ছি যে রসুন আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলিকে। এখন এই সমস্ত উপকরণগুলিকে ঠিক এভাবে ভালো করে মেখে নিতে হবে। এভাবে আলু আর পেঁয়াজটাকে মেখে নেওয়ার পর এরপরে মাছগুলির সাইড থেকে আমি ঠিক এইরকমভাবে সাইড থেকে আলুগুলিকে দিয়ে দিচ্ছি, যাতে সহজে সেদ্ধ হয়ে যায়। পাতা চারপাশ থেকে ঠিক এইভাবে দেওয়া হয়ে গেল। এখন যে বাকি মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষে তেল। আর রান্নাটা কিন্তু সর্ষে তেলেই করতে হবে। আমি আজকে কলা পাতায় রুই মাছের পাতুরিটা আলু দিয়ে করে দেখাচ্ছি। তবে অনেকেই আছেন যে আলুটা পছন্দ করে না,
সেক্ষেত্রে কিন্তু আলুটাকে স্কিপও করতে পারেন। তবে এখানে কিন্তু যে যার পছন্দ অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এই কলা পাতায় যে কোনো মাছের রেসিপি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এখন চলে যাব মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তার জন্য আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবারে সেই কড়াইটাকে বসিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটা কলা পাতাটিকে এইরকম বসিয়ে দেওয়ার পর একটা লিড চাপা দিয়ে দিতে হবে। আমি লিডটাকে চাপা দিয়ে এভাবে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রাখতে হবে। 10-12 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন মাছে থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। আবার একটা কলা পাতা দিয়ে লিডটাকে ঢেকে রাখবো। যতক্ষণ না মাছের জলটা না শুকোবে ততক্ষণ কিন্তু মাছটাকে উল্টানো যাবে না। আবারও 10 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আর জলটা নেই, সমস্ত জলই কিন্তু শুকিয়ে গেছে। এখন আবারও সেই কলা পাতাগুলি দিয়ে মাছটাকে ঢেকে রাখছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা স্টিলের থালা বসিয়ে দেব। এরপর এরকম একটা স্টিলের থালা ওপর থেকে বসিয়ে দেওয়ার পর ঠিক এই রকম ভাবে উল্টে নিতে হবে। আমার এখানে মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অন্য সাইডটি ভেজে নেওয়ার জন্য গ্যাসটাকে অন করে দেব। এখন আবারও কড়াইটাকে বসিয়ে নিয়ে তারপর পাতায় ভাজা মাছটা সেটাকে আমি বসিয়ে দিচ্ছি। 10-12 মিনিট পর ফিরে এসে আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখে নিচ্ছি। এখানে কিন্তু মাছটা অনেকটাই সেদ্ধ হয়েছে। এখন এই অন্য পাশটি ভাজা হওয়ার জন্য আরও 10 থেকে 12 মিনিট আমাকে ওয়েট করতে হবে। দেখুন মাছের ভেতর কিন্তু আর কোনো জল নেই, আর মাছটা কিন্তু এখানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি একটা স্পুনের সাহায্যে দেখে দিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এভাবে আবারও ঢেকে রেখে মাছটাকে উল্টে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েই মাছটাকে উল্টে নিতে হবে। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর এভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।